কারা তারেক জিয়াকে এখানে দেশে আসতে দিতে যাচ্ছে না? ভারত, টিয়ার ভাষায় বলি, ভারত চাচ্ছে না। কি কারণে? সে যদি না আসে, তারেক জিয়া যদি না আসে, তাহলে সালাউদ্দিন তাদের আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায় কামেল আজেলা নসিব করেন। আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। এটা বলেছি, তারেক জিয়ার যে কমান্ড, তার বিএনপির উপর যে কমান্ড, সেটা অনলি 40% আশেপাশে। কারা তারেক জিয়াকে এখানে দেশে আসতে দিতে যাচ্ছে না? ভারত, টিয়ার ভাষায় বলি, ভারত চাচ্ছে না। কি কারণে? সে যদি না আসে, তারেক জিয়া যদি না আসে, তাহলে সালাউদ্দিন তাদের নিজেদের লোক এবং আমির খসরু মাহমুদ তাদের লোকদেরকে তখন নেতৃত্ব নিয়ে আসবে। ধন্যবাদ। প্রথমে আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে শুরু করব যে আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দিক। কারণ এই বাংলাদেশের এই রাজনৈতিক ক্রিটিক্যাল টাইমে আমি মনে করি যে এটা একটা মাইল ফলক। এই কারণেই উনি হচ্ছেন লাস্ট নেতা যার মধ্যে কোনো ভারতের প্রভাব ছিল না। এই ভারতীয় প্রভাব ছাড়া প্রথম শুরু করেছিল হচ্ছে জেনারেল জিয়া, প্রেসিডেন্ট হয়েছেন উনি। যেহেতু বাংলাদেশ তখন বাংলাদেশের ডিসিশনে চলতো, এই কারণেই আমাদের যারা শত্রু দেশ আছে তারা তাকে টিকতে দেয় নাই। শেখ হাসিনাকে দেশে নিয়ে এসছে, পরবর্তীতে জেনারেল এরশাদ এসছে। আমরা সবাই জানি সে প্রভাবিত ছিল ভারতের দ্বারা। এই সময় কোনো কূটু হয় না, এর আগে এত হাজারখানেক কূ হয়েছে। সো অ্যাট প্রেজেন্ট মানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, সেটা হচ্ছে সামনে একটা নির্বাচন। এই টাইমে ম্যাডাম খালেদা জিয়ার মানে উপস্থিতিটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া। এবং এই যে উনি যদি থাকা না থাকার মধ্যে একটা সমুদ্র সম একটা ডিফারেন্স হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, উনি থাকা না থাকার মধ্যে। এই জন্যই আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে সবাই দোয়া করি উনি যেন থাকেন এবং সামনের নির্বাচনটাতে উনি যেন অংশগ্রহণ করেন এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। আদারওয়াইজ এই যে আপনারা আলোচনা করতেছেন কি নিয়ে, তারেক জিয়া এখানে আসবে কি আসবে না নিয়ে, আমি একটা জিনিস একদম ক্লিয়ার কাট ভাবে বলে দেই, অনলাইনে নেতৃত্ব হয় না। ওনার ফাদার যে নেতৃত্ব ডিসিশন যেটা দিয়েছিলেন, জিয়া স্যার বলতেছেন কি? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ফাদার যে ধরনের লেভেলের নেতৃত্বে ছিলেন, সেই নেতৃত্ব ছিল অন গ্রাউন্ডে। নেতৃত্ব দিতে হলে সামনে আসতে হবে। উনি আসতেছেন না। এর কারণটা হচ্ছে, আমি যেটা বিএনপির সিনিয়র কিছু নেতৃত্বের সাথে কথা বলেছি, ইনসাইডদের সাথে কথা বলে যেটা বলেছি, তারেক জিয়ার যে কমান্ড, তার বিএনপির উপর যে কমান্ড, সেটা অনলি 40% আশেপাশে। এর একটা উদাহরণ আমি দিই। ম্যাডাম যখন এই 21শে নভেম্বরের অনুষ্ঠানে যাওয়ার কথা বলা হয়েছিল, উনি বলেছেন আমি খুব অসুস্থ, আমি যেতে পারবো না। উনি বলেছিলেন যেতে পারবো না। কিন্তু কিছু সিনিয়র লোকজন ম্যাডামকে বুঝাইছে, তারেক জিয়াকে বুঝাইছে, তারেক জিয়া উনি নাকি বলেছে যে আম্মা খুব অসুস্থ, উনি যেতে পারবে না। তারপরে কিছু লোকজন হচ্ছে কি, যে এই সামনে একটা নির্বাচন আছে, আপনার 21শে নভেম্বরের উপস্থিতিটা সেনাবাহিনীকে প্রভাবিত করবে, দেশের জনগণকে প্রভাবিত, বিএনপির জন্য এটা দরকার। আমার কথা হচ্ছে, ম্যাডাম খালেদা জিয়ার লাইফ ওয়াজ মোর ইম্পর্টেন্ট। ওনাকে কে নিয়ে গেছে? উনি যেতে চাইনি, তারেক রহমানও চাইনি, তাহলে ওনাকে মানে কার অনুমতিতে, কার ইশারায় সেখানে নিয়ে যাওয়া? দুইটা ভার্সন শুনেছি। একটা ভার্সন হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর প্রেসার দিয়েছে সামনে নির্বাচনটা। আরেকজন শুনেছি হচ্ছে জেনারেল ফজলে আকবর ওনাকে প্রেসার দিয়েছে যে ওনার প্রেজেন্সটা হলে সামনের নির্বাচনে বিএনপির জন্য ভালো। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। এবং এই ডিসিশনটা তারেক জিয়া নেয় নাই। এর মানেই হচ্ছে যে তারেক জিয়ার কমান্ড এখানে চলতেছে না এবং চলবে না, এটাই স্বাভাবিক যদি কেউ প্রেজেন্ট না থাকে। এবং আমি বলবো যে আমি আরেকটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে কারা তারেক জিয়াকে এখানে দেশে আসতে দিতে যাচ্ছে না? ভারত, টিয়ার ভাষায় বলি, ভারত চাচ্ছে না। কি কারণে? সে যদি না আসে, তারেক জিয়া যদি না আসে, তাহলে সালাউদ্দিন তাদের নিজেদের লোক এবং আমির খসরু মাহমুদ
তাদের লোকদেরকে তখন নেতৃত্ব নিয়ে আসবে। আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, ফখরুল ইসলাম আলমগীর তো মহাসচিব, তাই না? আপনি দেখেন লাস্ট 2 মাসে উনি অনেক ফালতু খুচরা কথাবার্তা বলে কিন্তু মানুষের গালি খেয়েছেন, তাই না? তার মধ্যে তাকে সিন থেকে আউট করে দেওয়া হয়েছে। এখন সালাউদ্দিনকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে। সো তারেক জিয়া যদি না আসে, আমার তারেক জিয়ার নেতৃত্ব সম্বন্ধে সিরিয়াস ডাউট আছে। কি জন্য? অনেক দেশে পুরোনো আমলে দেখবেন রাজারা 12 বছরের সন্তান, রাজার ছেলে ঠিক মতো দেশ চালাইছে। কি জন্য? দে হ্যাড এ গুড অ্যাডভাইজার্স। বাট জেনারেল তারেক জিয়া এমন একটা লোক যে কার কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে ওইটা উনি জানে না। এবং এই সিচুয়েশনে আমি এর আগে আপনার শোতেও বলেছি না, আর কত শোতে বলেছি যে এই যে 5ই আগস্টের যে বিপ্লবের নেতৃত্বটা আসা উচিত ছিল তারেক রহমানের কাছ থেকে। আমি কয়েকবারই বলেছি দিস ইজ দ্য রাইট টাইম। বিদেশের সাথে বিদেশে যে ওয়েস্টের সাথে ডিপ্লোমেসি করে উনি ইচ্ছা করে দেশে এসে কারাবরণ করুক। হ্যাঁ, উনি উনার সেই ভয়টা যে উনাকে যদি মেরে ফেলে উইল বি কি বলে শহীদ হয়ে যাবেন, দেশের জন্য শহীদ হয়ে যাবেন। আজীবন আমরা মনে রাখতাম উনি যদি শহীদ হইতেন। সেম একটা জিনিস এই সিচুয়েশনে এক পার্টি চাচ্ছে তাকে আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন। আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন। কে আল্লাহ পাক জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন। এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি। আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিত ভাবে, সবাই ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। এই দেশে সবাই আমরা থাকবো, কেউ আমাদের শত্রু নই, আমরা কেউ কারোর শত্রু নেই, আমরা সবাই সবার বন্ধু। আপোষে মিলেমিশে সমস্ত আদর্শ, সমস্ত নীতির, সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি, একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন। এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন। আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন, যেন তিনি দেশে খেদমত করতে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাই আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, আগের মতোই আছেন। এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নাই। ওনার আগের মতোই আছেন। আশা করা যে ইনশাআল্লাহ যে আল্লাহ পাক কবুল করে তিনি ইনশাআল্লাহ তাকে সুস্থ করতে পারেন। না, আমরা সেখানে যেতে পারি না। তারা যারা দায়িত্বশীল আছেন, যারা তার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন, আর আমি বেশি করি না এর জন্য, তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য বেশি দোয়া কামনাটা করারই আমি এইটাই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।